আজকে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ব্রাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের নিয়ে যে দক্ষতা উন্নয়নমূলক একটি প্রশিক্ষণ আজকে অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের গত 4 দিন যাবৎ কন্টিনিউয়াস চলতে আছে। দিনাজপুরে হয়েছে পরপর 2 দিন, 14 এবং 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। এখানে আমাদের রংপুরে চলতেছে 16 তারিখ এবং 17 তারিখ। এই রংপুরে গত 2 দিনে 420 জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীরা প্রশিক্ষণ গ্রহণ করেছে। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ফিল্ডে গিয়ে একবারে দক্ষতার সহিত মানসম্পন্ন সেবা প্রদান করবে এবং ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের যে উদ্দেশ্য দুধ এবং মাংস বৃদ্ধি করে দেশের পুষ্টির চাহিদা পূরণ করা এবং সেবার মান নিশ্চিত করা, এটা তারা করবে। এই জন্য ব্রাক একটি মহতি উদ্যোগ গ্রহণ করছে। আমি সকল কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীকে এবং ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্বোধন কর্তৃপক্ষকে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমাদের এমন আয়োজন অব্যাহত আছে এবং এগুলো থাকবেও। আরও এছাড়াও আমরা কিন্তু খামারিদের জন্য খামারি প্রশিক্ষণ করছি এই প্রোগ্রামের আওতায়, এবং আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক আমাদের এই রংপুর ডিভিশনে 36টি জায়গায় আমরা প্রতিদিন মোবাইল ভেটেরিনারি ক্লিনিক করছি এবং 6 জায়গায় আমরা বাছুর প্রদর্শনী করব। তার মধ্যে রংপুরের মধ্যে যে 200টা বাছুর প্রদর্শন করা হবে 2 জায়গাতে। এখানে আমরা আবার ভ্যাকসিনেশন, লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনেশন করা হবে এবং খামারি মিটিং আমরা অব্যাহত রাখছি। আমাদের রংপুর ডিভিশনের মধ্যে প্রায় 1500 খামারিকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করাবো। বাংলাদেশে দুধ এবং মাংস উৎপাদনের জন্য বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকেই কৃত্রিম প্রজননের কাজ করছে এবং এই কাজের সাথে আরও প্রায় 10 থেকে 12টি কোম্পানি, তার মধ্যে ব্রাক, আমাদের এই ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এই কৃত্রিম প্রজননের কাজ সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছে। এখানে গত 2 দিনে প্রায় 420 জনের প্রশিক্ষণ হলো। মূলত আসলে এনারা আগে থেকেই কাজ করে, এদের দক্ষতা উন্নয়নের জন্য এই প্রশিক্ষণটা অনুষ্ঠিত হলো, যাতে করে মাঠে গিয়ে নিবিড়ভাবে কাজ করতে পারে এবং প্রাণী সম্পদের যে দুধ এবং মাংস যেটি উৎপাদনের লক্ষ্য সেটি আসলে ভালোভাবে অর্জিত হবে। তাদের দক্ষতা আরও বাড়বে? জি, দক্ষতা বাড়বে, ভালোভাবে কাজ করতে পারবে।